এখন এই সংস্কার যদি শেষে আর কয়েকদিন আছে, ফেব্রুয়ারিতে যেহেতু বলতেছে নির্বাচন দিয়ে দিবে, এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করে আচ্ছা কোনো সংস্কারই যেহেতু করতে পারলাম না, একটু মানুষের অন্তত এত সকালে ঘুম থেকে উঠে কষ্ট হয়, 5:30টার সময় 5টার সময় নামাজ পড়তে, আচ্ছা 10টার সময় নামাজটা দিয়ে যায়, অন্তত তো আমাকে মনে থাকবে। জিজ্ঞেস করতে চাই, মানবেন আপনারা? কেন মানবেন না বলেন? কেন মানবেন না? ও মুসলমান ইমানদার, আরেকটা মনে করেন, রমাদানের রোজা কিছু কিছু মাস আছে 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা রোজা রাখা লাগে গরমের মধ্যে, আছে না নাই? এখন মনে করেন এই বছর যদি আপনার কথা ফেব্রুয়ারিতে হয়, ফেব্রুয়ারির শেষ দিকে কিছুটা গরম পড়ে যাবে, ফেব্রুয়ারির শেষ দিকে কি হবে, একটু গরম পড়ে যাবে, শীত চলে যাবে। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করলো, কিংবা রাষ্ট্রীয়ভাবে চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে রমাদানের রোজা কষ্ট হয়ে যায়, তো শাবান মাসে জানুয়ারি মাসে রোজাটা দিয়ে দিই সুবিধার জন্য। মানবেন আপনারা? কেন? আর কেন মানবেন না? রমাদানের রোজা রাখা এটা কার হুকুম? সকাল 5:30টায় নামাজ পড়া, সূর্য উদয়ের আগে, এটা কার হুকুম? এই জন্য মানবেন না, তাই তো? আচ্ছা, সৌদি আরবে গিয়া যারা হজ করতে যায়, প্রতি বছর হজে যায় বাংলাদেশ থেকে হাজি সাহেবরা, এই এত ভিসা প্রসেসিং, এত কষ্ট, এত টাকা পয়সা খরচ হয়, কিন্তু সবাই কিন্তু যাইতে পারে? ব্যাপক কষ্ট হয় কি হয় না? আচ্ছা, এখন সরকার মনে করলো যে আচ্ছা ঠিক আছে বাংলাদেশি মুসলমানদের ব্যাপক কষ্ট হয়, কিছু বন্ড বাবা তো আছেই, করে ফেলছে, তো সরকারও চিন্তা করলো যে আচ্ছা বাংলাদেশে কাবার আদলে একটা ঘর করে দেয়, এখানেই তারা তাওয়াফ হজ টজ করলো, সহজ করে দিল না? মানবেন আপনারা? কেন মানবেন না? প্রশ্ন করেছেন, আপনি তো খুব বুঝেন, আপনি ম্যাচিউর পারসন, আপনি আপনার টাকা পয়সার ব্যাপারে বুঝেন, আপনি আপনার অফিসের ব্যাপারে বুঝেন, আপনি রাজনীতি বুঝেন, পলিটিক্স বুঝেন, ইন্টারন্যাশনাল, জাতীয় আন্তর্জাতিক সমস্ত পরিস্থিতির ব্যাপারে আপনি একেবারে খবর রাখেন, আপনি যে কোনো টকশো থেকে আপনি সব বুঝেন। ও টঙ্গীর মুসলমান, একবার বিবেকের বন্ধ দরজাটা খুলে একবার কি চিন্তা করেছেন? আল্লাহর হুকুম 5টার সময় ফজরের নামাজ পড়া, এই নামাজ 10টার সময় দিলেও আমি মানব না। কেন আল্লাহর হুকুমের অবাধ্য আমি হব না? আপনি বলতেছেন হজ কাবায় গিয়ে মক্কায় করতে গেলে কষ্ট হয়, বাংলাদেশে কাবা বানায় দিলেও আমি এখানে হজ করব না, মক্কায় গিয়ে করব কেন? এটা আল্লাহর হুকুম, আল্লাহর গিয়ে করতে হবে। রমাদানের রোজা সহজ করবার জন্য ফেব্রুয়ারির রোজা জানুয়ারিতে দিলে আমি মানব না। কিন্তু মুসলমান, আল্লাহ পাক যেই নামাজকে ফরজ করেছেন 5টায়, আল্লাহ পাক যেই হজকে ফরজ করেছেন মক্কায়, আল্লাহ পাক যেই রোজাকে ফরজ করেছেন রমাদানে, সেই আল্লাহ সুদকে হারাম করেছেন কোরআনে। বলে না সেই আল্লাহ পতিতালয়কে অবৈধ বলেছেন, হারাম বলেছেন। তাইলে আমার প্রশ্ন, আল্লাহর হুকুম নামাজের ক্ষেত্রে আপনি দিন বুঝেন, আল্লাহকে রব মানেন, আল্লাহর রবের ক্ষেত্রে ইস্তিকামত থাকেন, নামাজ 5টায় না হয়ে 10টায় দিলে আপনি এমন ইস্তিকামত, আমি তো মনে করি 5টার নামাজ 10টায় নিলে যে কেউ গদি শেষ হয়ে যেতে পারে। তবে না, বাংলাদেশে 5টার নামাজ 10টায় নিলে যে কেউ গদি কি হয়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে। রমাদানের রোজা শাবানে আনলে ফেব্রুয়ারির রোজা একবার যদি কোন সরকার, কেন হাসিনার সময় একবার মনে নেই 1 ঘন্টা গরিব টাইম আগায় দিছিল, ভুলে গেছেন আপনারা? ওই যে অফিসে যাইতে 8টার সময় কষ্ট হয়, জন্য 7টারে 8টা বানায় দিয়া তাড়াতাড়ি যাতে ঘুম থেকে ওঠে, বুদ্ধি করছিল না একটা? পরে যায় দেয় কিরে কি সর্বনাশ। এখন তো ওই যে আমাদের নেত্রকোনায় কয় যে মানে ওই যে ইয়ার মতো সাজতে গিয়া পরে নিজের সাজ ভুলে ফেলছিল, সাজতে সাজতে হেচ্ছ রাজা কয় না। এখন আরেকজনের নাচ শিখতে গিয়ে নিজের নাচ কি করে ফেলছে, ভুলে গেছে, পরে আবার জায়গা মতো আসছে। তো এখন যদি এই সরকারও চিন্তা করে যে একটা সংস্কার, তাইলে আপনারা কিন্তু মানবেন না। হলে
গতি চেঞ্জ হয়ে যেতে পারে। কাবার আদলে হজ করতে বাধা দিলে গতি চেঞ্জ হয়ে যেতে পারে। যেমনকি রমাদানের রোজা রজবে জানুয়ারিতে আনলে গতি চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু এই ব্যাপারে আপনি ইস্তিকামত, রোজা আল্লাহর হুকুম, নামাজ আল্লাহর হুকুম, হজ আল্লাহর হুকুম। ও মুসলমান, মদের লাইসেন্স এটা কার হুকুম? এটা কার হুকুম? সুদ এটা কার হুকুম? তাইলে বোঝা গেল আপনার আমার বিবেক, আপনার আমার মেধা, আপনার আমার কল, আপনার আমার আত্মা, আপনার আমার দৃঢ়তা নামাজ রোজা হজের ক্ষেত্রে আছে, কিন্তু সুদ মদ পতিতালয়ের ক্ষেত্রে এখনো আপনি আমি ইমানদার না। কষ্ট হচ্ছে? এখন প্রকৃত ইমানদার হইতে পারি নাই। আমি বাংলাদেশের যে কেউ সরকারে থাকে তাকে হজে বাধা দিলে মানি না, কাবার আদলে হজের করতে বললে মানি না, নামাজ 10টায় সময় পড়তে বললে তাকে মানি না, ফেলে দিব প্রয়োজনে। এই ফেলে দিবেন না প্রয়োজনে? নামাজ যদি চেঞ্জ করে দেয় কি করবেন? ফেলে দিবেন প্রয়োজনে। কিন্তু সেই সরকারগুলো আল্লাহর আইনগুলো ইচ্ছা মতো পরিবর্তন করতেছে। কি করতেছে? আল্লাহর আইনগুলোকে ইচ্ছে মতো পরিবর্তন করছে। এই বাংলার মুসলমান যেন বুঝতে আসে না এগুলো যে আল্লাহর বিরুদ্ধে এবং এগুলো যে কোরআনের বিরুদ্ধে। শুধু কোরআনের বিরুদ্ধে না, এগুলো তাওহীদ আল উলুহিয়্যা, ইবাদত, আল্লাহর হুকুম মানা কি। এতক্ষণ বুঝে থাকলে আলোচনা বলেন, আল্লাহর হুকুম মানা কি? নামাজ পড়াই শুধু ইবাদত না, রোজা রাখাই শুধু ইবাদত না। যদি নামাজ পড়াই মকবুল ইবাদত হইতো তাইলে ফজরের পরেও নামাজ পড়া যাইতো। যদি রোজা রাখাই মকবুল ইবাদত হইতো তাইলে ঈদের দিনও রোজা রাখলে সওয়াব হইতো। ঠিক ঠিক না? তাইলে বোঝা যায় আল্লাহর হুকুম মানাই হইল প্রকৃত ইবাদত। কার হুকুম মান? আল্লাহর হুকুম মানাই হলো, আল্লাহর হুকুম মানাই হলো প্রকৃত ইবাদত। তাইলে হজের ক্ষেত্রে আমি প্রকৃত ইমানদার, নামাজের ক্ষেত্রে আমি প্রকৃত ইমানদার, রোজার ক্ষেত্রে আমি প্রকৃত, কিন্তু মদের ক্ষেত্রে, সুদের ক্ষেত্রে, পতিতালয়ের ক্ষেত্রে আমি ইমানদার না। নাউজুবিল্লাহ। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমাদের মধ্যে যারা এমন করে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি আল্লাহর কোরআনের, আল্লাহর কিতাবের কিছু অংশের উপর ঈমান আনলা, ওয়া তাকফুরুনা বিবাদ, এবং সুবিধামতো ইচ্ছা অনুযায়ী কিছু অংশকে মাইনাস করে দিলা। আজকে ঢাকার এক আসনের একজন সংসদ সদস্য প্রার্থী, মায়ের ডাক সংগঠনের নেত্রী তুলি, মায়ের ডাক সংগঠনের নাম কি? তুলি। ওনার একটা বক্তব্য দেখলাম, মায়ের ডাক গুম খুনের বিরুদ্ধে সারা দেশে এবং আন্তর্জাতিকভাবে যে সংগঠন গুম খুনের বিরুদ্ধে খুব বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, সেই মায়ের ডাকে তুলি, সে বলতেছে যে 4টা বিয়ে করবেন, বলেন 4টা বিয়ের কথা, 4টা বিয়ের অধিকার আমাদের কোন বলে আপনাকে দিছে? নাউজুবিল্লাহ বলবেন না? আমার প্রশ্ন, এই মায়ের ডাকের তুলি ওনার কাছে আমার আল্লাহ কোরআনে বলেছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া তুলাতা ওয়া রুবা। আল্লাহ বলছেন মুসলমান মুমিন তার যদি পাওয়ার থাকে, এবিলিটি থাকে, যোগ্যতা থাকে, তার যদি অবস্থান থাকে, সে 2টা 3টা 4টা পর্যন্ত বিবাহ করতে পারবে। এটা মুসলমান ইমানদারের জন্য কি জায়েজ? ও মুসলমান ইমানদার, তাইলে কেউ যদি বলে কোন বোন আপনাকে এই অধিকার দিয়েছে 4টা বিয়ের কথা বলেন, তাইলে বোঝা গেল সে ওই কথা বলে আল্লাহর আইনকে সরাসরি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাইলে আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু অংশের উপর ঈমানদার? এ টঙ্গীর মুসলমান, আমরা কি কোরআনের কিছু অংশের উপর ঈমানদার আর কিছু অংশ ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু অংশের ব্যাপারে কাফের? নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া
ওয়ায়াউমাল কিয়ামাতি রাব্বুকা ইলা আশাদ্দিল আযাব। যারা করবে যে কোরআনের কিছু অংশের উপর ঈমান আনলো, কিছু অংশের উপর কুফর করলো, মদের ব্যাপারে আল্লাহরে মানে না, সুদের ব্যাপারে আল্লাহরে মানে না, পতিতালয়ের ব্যাপারে আল্লাহকে মানে না, অবাধ্যতায় লিপ্ত হয়, নাফরমানিতে লিপ্ত হয়, আল্লাহ পাক বলেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তাদের জন্য রয়েছে প্রতিদান ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছনা, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং আখিরাতে রয়েছে তাদের জন্য কঠিন শাস্তি। কি রয়েছে? তাইলে যারা এগুলো করবে, যে কিছু অংশ মানলো কিছু অংশ মানলো না, এদের আল্লাহর কাছে রয়েছে কঠিন। এবং এটাও জেনে রাখেন, এতক্ষণের আলোচনায় যদি বুঝে থাকেন বলেন, যারা আল্লাহকে নামাজের ব্যাপারে মানবে, রোজার ব্যাপারে মানবে, হজের ব্যাপারে মানবে, কিন্তু সুদ, পতিতালয়, মদের লাইসেন্স কিংবা পর্দা 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 এখন তো সুবহানাল্লাহ নাম কি ইসলামিক দলও আছে, পর্দার এখনো ঐচ্ছিক, নাউজুবিল্লাহ। পর্দা কি? মন চাইলে ম্যাডামদের সাথে, মন চাইলে বান্ধবীদের সাথে ঘোরা যাবে, ফিরা যাবে, চা খাওয়া যাবে, হাসি করা যাবে, এটা নাকি ইসলাম? হায় রে আল্লাহ, এই ইসলাম তো সবাই পাগল হবেই, যে ইসলামে এত ফুর্তি, এই ইসলাম পালন কত সহজ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহর কথা এটা। মহিলাদের বাইরে আসলে নিরাপদ না, এটা কার কথা? আপনি যদি মহিলাদেরকে বাহিরে আনতে চান জরুরি কোনো কাজে, তার নিরাপত্তা ব্যবস্থা ঠিক করে তারপরে আনতে হবে। আজকে আমাদের গার্মেন্টস, সুগার ফ্যাক্টরি কিংবা যে কোনো কলকারখানা কিংবা যে কোনো চাকরি, কোন জায়গায় আমাদের মা বোনদের নিরাপত্তা ব্যবস্থা নেই। নারী পুরুষ একসাথে এই অবাধে মেলামেশার চাকরি, দিন শেষে পরকিয়া, দিন শেষে বেহায়াপনা, জিনা, ব্যভিচারে বেড়ে গেছে সমাজ। গার্মেন্টসে একটা ফ্যাক্টরিগুলির আশপাশে দেখা যায় অনেক বাসায় স্বামী স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিচ্ছে, মূলত এরা স্বামী স্ত্রী না। নাউজুবিল্লাহ। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে এই জাতিকে মুক্তি করবে কে? সুবহান আল্লাহ তো করবেই। দায়ী হিসেবে, আলেম হিসেবে আমাদের কাজ আছে না? বলেন কাজ আছে না? এখন তো অবস্থা এমন হচ্ছে, আপডেট মৌলবী হতে হবে। আপডেট মৌলবী হুজুর এগুলো মৌলবাদী, এগুলো বুঝে না। জামানা কি এখন ওখানে আছে? ওইগুলো মেয়েরা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, আধুনিকতা চলে আসছে। এখন কি এই পর্দার ফতোয়া দেওয়া চলে? এখন দেখা গেছে জাহানারা আলমের মতো বাংলাদেশের ক্রিকেটার মেয়ে, এখন তারেও দেখা যায় মঞ্জুরুল আলম ওই বোর্ডের বিসিবির একজন কর্মকর্তা, হ্যাঁ কয় যে নাউজুবিল্লাহ, আমার মা বোনেরা শুনবে, কথাটা শুনতেই কেমন লাগে, কয় যে তোমার পিরিয়ড শেষ হলে দেখা করো। কি বুঝলেন? কোথায়? সাধারণ কোন চাকরিতে নয়, বাংলাদেশের ন্যাশনাল টিম, জাতীয় দলের একজন অলরাউন্ডার ক্রিকেটার মেয়ে, মহিলা দলের জাহানারা আলম, তারে কি কয়? পিরিয়ড শেষ হলে আমার সাথে সাক্ষাৎ করো। নাউজুবিল্লাহ, এটা কেমন সাক্ষাৎ? তাহলে বুঝেন, এই সহশিক্ষার নামে, এই খেলাধুলার নামে, এই কি পরিমাণ নোংরামির দিকে আপনি বিশ্বাস করেন না করেন, কিছুই না বুঝেন। আপনি যদি চোখ থাকতে অন্ধ হয়ে যান, হয়তো এটা আপনি কি বলে চুপিসারে অস্বীকার করতেছেন, মিথ্যা বলছেন, হয়তো আপনি কমিটির সদস্য, যেগুলো আমাদের মা বোনদেরকে এই বেহায়াপনায় লিপ্ত করে নিজের হায়াত পূরণ করবার চান। আপনি কি নিরাপত্তা দিলেন? একটা মেয়ের যৌনাঙ্গ দেখা যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, এইভাবে যদি আপনি ছেড়ে দেন রাস্তায়, আপনি কিসের নিরাপত্তা দিতে পারবেন? অবস্থাতেই নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। হবে সম্ভব? তো আমাদের মা বোনদের জন্য পর্দা করা, এটা তার জন্য সম্মানের। এটা কি বলে কি, মা বোনদেরকে ঘরে রেখে উন্নতি হবে? উন্নতি হয়েছে, ঘোড়ার ডিমের উন্নতি, কিশোর গ্যাং বেড়ে গেছে সারা দেশে। যদি ঘরে থাকতো কিশোর গ্যাংয়ের বাপ্পা। কেন কেন হয়েছে? কারণ মাও চাকরি করে, বাপেও চাকরি করে, পোলারে সময় দেওয়ার টাইম নেই। এই পোলা যেখানে মন চায়, যার সাথে মন চায় ঘুরে ফিরে, দিন শেষে নেশা খাওয়া শিখে, নেশার টাকার জন্য ইচ্ছা মতো ছুরি মারে, চিন্তাই করে, ডাকাতি করে, মদ খায়। কথা বলেন না কেন? এই পৃথিবীতে মায়ের চাইতে বড় শিক্ষক আর কেউ আছে?
বলেন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করুক, আমার বাচ্চার কথা একটু বলেই ফেলি, হয়তো ভিডিওটা দেখছেন। 10 মাস বয়স যখন, আলিফ থেকে দাল পর্যন্ত তার মা শিখে গেছে। সুবহানাল্লাহ, আমি অবাক হয়ে গেছি। 10 মাস বয়স, কয় মাস? 10 মাসে আলিফ থেকে দাল পর্যন্ত সুন্দর উচ্চারণ, লফজান হারফান হারফান বলতে পারে। এখন সে আত্মহুরু ছাত্রুল ইমান এটাও বলতে পারে, যদিও আত্মহুরু ছাত্রুল বলে। আপনি চিন্তা করেন, আপনার সন্তানকে সবচাইতে বড় শিক্ষা দিতে পারে কে? আল্লাহ এবং রাসূলের পরে সবচাইতে সম্মানিত জায়গা কোনটা? এই মারে আপনি ওই আরেক বেড়ার সামনে, বেড়া একটু বড় করে অফিসে চাকরি করে আর এমনি তাকায় এমনি এমনি, মানে কি বেড়ার তো ভালো লাগতেছে না। বেড়ার বউ থেকে বেড়া দূরে থাকে, চোখের সামনেই অফিসে কলিগ চাকরি করে, তেমন সুন্দরী। আবার দেখবেন নাউজুবিল্লাহ সাইজা গুইজা আসতে হয়, তো সাইজা গুইজা স্বামীর সামনে সাজেন না। স্বামীর সামনে আমি এগুলো ওই যে নর্মালাইজ করা, হাসি কীর্তন করার জন্য ওয়াজ করি না। এই শয়তানের একটা ধোঁকা হলো এই সমস্ত হারাম বিষয়গুলো নর্মালাইজ করা। নাউজুবিল্লাহ, এই হারাম বিষয়গুলো নর্মালাইজ কেমনে করবো? হারাম তো হারাম। হারাম কি? হারাম আল্লাহর এলাকা, এটাকে আমি নর্মালাইজ কিভাবে করবো? নাউজুবিল্লাহ। একাধিক বিয়ে করা এটা খারাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ, তুলির কাছেও খারাপ, সে অত বড় নেত্রী মায়ের ডাকে, তার কাছেও খারাপ হয়ে গেছে। জিনা করা, পরকিয়া করা, জিজ্ঞেস করেন তারে। নাটক সিনেমা ভরপুর পরকিয়া, নাটক সিনেমা ভরপুর পরকিয়া শিক্ষা দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? এই যে অফিস আদালত সব জায়গায় আমাদের মা বোনদেরকে, আমার মা বোনেরা রাগ করে কিনা জানি না, আপনারা রাগ করবেন না, মা বোন আপনাদেরকে আমরা সম্মান করি। আল্লাহ রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ, পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র কেউ এত বড় সম্মান কাউকে দিতে পারছে? আল্লাহ রাসূল বলেছেন আল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের কি এত বড় সম্মান। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে যে আমার সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার হকদার কে? সুবহানাল্লাহ, বলছে মা। আবার জিজ্ঞেস করা হয়েছে যে আমার সবচাইতে ভালো ব্যবহার করার পাওয়ার হকদার কে? আবার বলছে মা। সুবহানাল্লাহ, 3 বার বলছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই মাকে ইসলাম এত সম্মান দিয়েছে, রাসূল এত সম্মান দিয়েছে। আর যে মা পর্দায় থাকে ওই মা সন্তান ভালো হয়। যে মায়ের তিল কোথায় আছে সব পুরুষ দেখে ফেলছে। এগুলোতে কয় বাটপা, সিটার, মদখোর, জিনাখোর, বদমাইশ। নারীর ক্ষমতায়নের নামে, নারীর অধিকারের নামে আজকে আমাদের মা বোনদেরকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে। একটা উদাহরণ যথেষ্ট। জাতীয় দলের ক্রিকেটার জাহানারা আলমের নিরাপত্তা নাই, আমার মা বোনের নিরাপত্তা কোথায়? বলেন না, আমার মা বোনের নিরাপত্তা কোথায়? জাতীয় দলের ক্রিকেটার হেরে কয় পিরিয়ডের পরে দেখা করবো। নাউজুবিল্লাহ, তাইলে যে কইছে দেখা করতে এ আরো কোনো মেয়েরে হাত দেয় নাই, এটা কি গ্যারান্টি আছে? তাইলে বুঝেন জাতীয় দলের মহিলা ক্রিকেটাররা যদি ইউজড হয়, এমনকি একটা মহিলা তো পুশ করতেছে, তো সহ্য করে নিলেই সব সুন্দর। কি সহ্য করে নিলে সব কি মানিয়ে নিতে পারলেই সব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, স্বীকৃত স্বীকৃত পতিতাদের কথা। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। কি হলো জাতীয় দলের এমনকি নিউজ আসতেছে, পরে আপনারা দেখেন যে 90% নারী ক্রিকেটাররা যৌন হয়রানির শিকার। কয় পার্সেন্ট? তাহলে আমার প্রশ্ন, নারীরা যদি অবস্থা হয় তাহলে যেগুলো হাফ প্যান্ট করে ফুটবল খেলে, হ্যাঁ আসতেছেন হাসতেছেন আপনি? এরা আমাদের বোন, এদেরকে আমরা ঘৃণা করবো না? এরা আমাদের বোন, এরা বুঝতেছে না এই ক্যারিয়ারের নামে, এই কি বলে সেলিব্রিটিজমের নামে, এই ক্যারিয়ারের আড়ালে এদের জীবন, এদের দুনিয়া আখিরাত সব বরবাদ করে দেওয়া হচ্ছে। কি করা হচ্ছে? বরবাদ। বিশ্বাস করেন কোন ভদ্র ঘরের ছেলে, কোন গায়রতওয়ালা ছেলে, কোন আত্মসম্মান বোধওয়ালা ছেলে ওই সমস্ত মেয়েদেরকে বিয়ে করবে করবে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাইলে সম্মানটা কোথায়? আমাদের মা বোনদের সম্মান পর্দায়। আমাদের মা বোনদের সম্মান কোথায়? পর্দায়, নিজেকে আবৃত রাখার মধ্যে। আমরা বলছি না যে আপনি কিছুই করতে পারবেন না, ঘরে থাকতে হবে না, এটা আমরা বলি না। আমরা বলি আপনার যেখানে নিরাপত্তা আছে সেখানে যাবেন, যেখানে নিরাপত্তা নাই আপনি সেখানে যেতে পারবেন। রাষ্ট্র নিরাপত্তা দিতে পারে না, বেহায়া করার লাইসেন্স দেয়। নিরাপত্তা দিতে পারে না, অশ্লীলতার লাইসেন্স দেয়, পতিতালয়ের লাইসেন্স দেয়। নাউজুবিল্লাহ। তোমার কি কয়?
মাইলস্টোনে আমার আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। ইস্যু এটা ছিল না, একটা পর্যন্ত 3 মিনিটে শেষ করছি। ইস্যু এটা ছিল না। মাইলস্টোনে উত্তরায় ভয়াবহ বিমান হামলা। বিমান প্রশিক্ষণের জায়গা কি এই স্কুল কলেজের উপরে? বলেন এটার উপরে? আচ্ছা, ওইদিকে যাচ্ছি না। এখন বিমান বিধ্বংস হয়েছে, অনেক ছেলে পেলে মারা গেছে। এখন প্রধান উপদেষ্টার পেজ থেকে জনগণের কাছে মাইলস্টোনে ত্রাণ দেওয়ার জন্য টাকা চায়, ভিক্ষা চায়। চিন্তা করছেন? আবার পতিতালয়ে টাকা দেওয়ার জন্য ওই পতিতা উপদেষ্টা 2-1টা আছে। কি উপদেষ্টা? পতিতাদের উপদেষ্টা। মানে এরা নিজেরা পতিতা করলে তো আবার কইব হুজুর আমারে পতিতা কইছে। আমি আপনারা পতিতা বলি নাই, কিন্তু আপনারা পতিতা পন্থী উপদেষ্টা। আমি এই সমস্ত মেয়েরা যারা কিনা এই জায়গাটাতে চলে গেছে তাদেরকে আমি বলবো ভিকটিম। এরা কি কোন মেয়ে ইচ্ছা করে পতিতালয়ে যায় না, যেতে পারে না। আপনার যদি এদের প্রতি এতই দরদ থাকে, এই মেয়েগুলোকে দৌলত দিয়া থেকে, এই মেয়েগুলোকে বিভিন্ন পতিতালয় থেকে এনে সুন্দরভাবে বিয়ে দেন, বিয়ে দেন। তাদেরকে বিয়ের ব্যবস্থা করেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেন। নাউজুবিল্লাহ। যৌন কর্মীর লাইসেন্স দিয়া বাংলাদেশে বাটা দিবেন, তার মানে হলো আপনি এই মাটাকে যৌন কর্মী, যৌন পতিতালয়ে ফেলে রাখলেন, অন্যান্য তার মেয়ে হবে, সেগুলো ওই সমস্ত জালেমদের খাবার হবে। নাউজুবিল্লাহ। ওই বাচ্চাটা কি পতিতার ঘর থেকে জন্ম নিছে, মানে সেও পতিতা হওয়ার জন্য জন্ম নিছে? তা আপনি যে তাকে পতিতালয়ে লাইসেন্স দিয়া আরো তারে পতিতা বানায় দিচ্ছেন, এটা তো তার দোষ না। এই পতিতা হওয়ার পিছনে অপরাধী হলো এই উপদেষ্টাগুলো। আমাদের এই বোনরা কি পৃথিবীতে পতিতা হওয়ার জন্য আসছে? এদেরকে আমি সম্মান করি, ইসলামের এক সম্মান দিয়েছে। এই মা বোনগুলোকে পতিতালয়ে ফেলে রেখে সম্মান দেওয়ার চেষ্টা করে। এই পতিতা মার্কা উপদেষ্টাগিরি বন্ধ করেন। এখন নতুন এক ষড়যন্ত্র শুরু করছিল, আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামের বাধার মুখে, হেফাজতে ইসলামের বাধার মুখে বন্ধ করছে। কি? গানের শিক্ষক, নাচের শিক্ষক। নাউজুবিল্লাহ। কমর হেলে দুলে নাচ শিখতে হবে, আর কোনো কাম নেই, সংস্কার নেই। সংস্কার একটা পাইছে, প্রত্যেক স্কুলে কি দিতে হবে? একজন একজন আই এম এ ডিস্কো ড্যান্সার, তারা দিতে হবে, সে ড্যান্স শিখাবে, কমর একটা দুলে নাচ। আমি শেষ করছি, আপনাদেরকে বলি, একজন গায়রাতুল আত্মসম্মানবোধ ন্যূনতম আছে, মুসলমান বাদ দেন। আমার ধারণা এটা, আমি জানি না, আমার কথার সাথে একমত নাও হইতে পারে, একমত হওয়া জরুরি না। যদি হিন্দু বেড়াও হয়, যদি গায়রত থাকে, একটু সম্মান বোধ থাকে অন্তরে, 100 পুরুষের সামনে তার মেয়ে কোমর দুলায় নাচবে, তার মেয়ের অঙ্গ প্রত্যঙ্গ দেখায় নাচবে, এটা হিন্দু বেড়ানো সহ্য হওয়ার কথা। তো সম্মান বোধ থাকলে, আর যদি বিবেকের মধ্যে কুত্তা পেশাব করে দিয়ে থাকে, তাইলে তো সে তার মেয়ের নাচাবেই। কি নাউজুবিল্লাহ। ও মিয়া, ও ভাই, কষ্ট নিচ্ছেন আপনি যে আপনার মেয়েরে 100-200 পুরুষের সামনে নাচতে দিতেছেন। আরে আপনার যে বন্ধুটা আছে না, ক্লোজ ফ্রেন্ড, ওই আপনার বন্ধুটা যাকে কিনা আপনার মেয়ে আঙ্কেল ডাকে, ওই বন্ধুটাও চোখের দৃষ্টিতে যৌন সুশ্রুরি নিচ্ছে। যে মেয়েটা আপনার বন্ধুকে আঙ্কেল ডাকে, ওই মেয়ের শরীরের বাস দেখা সে কুরুচি দিয়া তার চোখ দিয়া তাকাচ্ছে। নাউজুবিল্লাহ। আপনার বন্ধু সুযোগ পাইলে আপনার মেয়ের সাথে খারাপ কাজ করতে হবে, এই সুযোগ আপনি দিচ্ছেন। বন্ধ করেন, এগুলো বন্ধ করেন। ইসলামকে আপনারা যে কঠিন মনে করেন, ইসলামকে কঠিন মনে করার কিছু নাই। ইসলাম এমন এক ধর্ম, সুবহানাল্লাহ, পুরো পৃথিবীতে আল্লাহ পাক এমন এক ধর্ম দিয়ে পাঠাইছেন, তিনি তো স্রষ্টা, তিনি তো জানেন এই সমাজ কিভাবে সুন্দর থাকবে, রাষ্ট্র কিভাবে ভালো থাকবে, পুরো পৃথিবী কিভাবে ভালো থাকবে, উনি জানেন বলেই মেয়েদেরকে বলছেন নিরাপত্তার সাথে বের হইতে, পর্দার সাথে বের হইতে। যুক্তি কত দিবে যে পর্দা ছাড়া বেরোইল তো, পর্দা সহ বেরোইল তো অনেকে নির্যাতিত হয়, ছোট বাচ্চাও তো নির্যাতিত হয়। কয় পার্সেন্ট? আমাকে বলেন কয় পার্সেন্ট? এটা কেন হয়? এটাও বলি, ইসলামী শরিয়া না থাকার কারণে। যদি একটা মিথ্যাকে দইরা রজম করা হইতো, কিয়াকারীকে দইরা রজম করা হইতো, এগুলো সব টোটালি বন্ধ হয়ে যায়। যারা বলেন যে এরপরেও তো হয়, যান একটু আফগানিস্তানে যান, দেখে আসেন, মন চাইলে একটু খবর লন আফগানের মেয়েরা কতটুকু নিরাপদ, আর আপনাদের তথাকথিত এই সোনার বাংলায় মেয়েরা কতটুকু নিরাপদ, আমাদের সোনার বাংলায় কতটুকু নিরাপদ, যান দেখেন, খবর নেন। সুবহানাল্লাহ।
ইসলাম শরিয়ার শাসন যদি থাকতো, পর্দা যদি থাকতো, ইনশাআল্লাহ আমাদের মা বোনেরা নিরাপদে থাকতো। রাদিয়াল্লাহু আনহুর মতো বুক ফুলে আমরা বলতে পারতাম যে শুধু অশুদ্ধ একটা মেয়ে হেঁটে হেঁটে যাবে, কিন্তু সে নিরাপত্তার সাথে যাবে। আর হ্যাঁ, নিরাপত্তা আপনাকে টঙ্গির আশপাশে আইলেই মোবাইল আমি আগে সেন্টেন মেরে পরে এমনি ধরি। আর নিরাপত্তা হাসেন, টঙ্গির আশপাশে আইলেই আমি এই যে মোবাইল গ্লাস, গাড়ি গ্লাস লাগাই, তারপরে মোবাইল এইভাবে ধরে রাখি। কেন ছেলে নিরাপত্তা কেন নাই? আমি সেটা বলবেন। আপনারা অনেকে অনেক সলিউশন দেন। নিরাপত্তা নাই এই কারণে, এই ছেলেটার মাও চাকরি করে, বাপেও চাকরি করে, এর খবর নাই, বাপের খবর নাই। এই ছেলে এমন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ছে যেগুলো সিগারেট খায়, নেশা খায়। এই ছেলে স্কুল ফাঁকি দিয়া নেশা করে, নেশা জোগাড় করবার জন্য এই ছেলে চিন্তায় করে। এই ছেলেটার মা যদি বাড়িতে থাকতো ভালো শিক্ষা পাইতো। এই ছেলেটার মা যদি বাড়িতে থাকতো, এই ছেলেটা মদ খায় কিনা খবর রাখতো। খবর রাখবে কেমনে? সে তো ওই যে তার যে আরেক বয়ফ্রেন্ড আছে অফিসে, এর খবর রাখতে পারে না। নাউজুবিল্লাহ, পারে না। অবাস্তব, অবাস্তব। এই কিশোর গ্যাং, একটা কথা ইউটিউবারদের বলি, সবাইকে বলি, কোট করেন, কোট এই কথাটা। এই বাংলাদেশে কিশোর গ্যাং পয়দাই হয়েছে মায়েরা বেপরদা হওয়ার কারণে। আমাদের মায়েরা বেপরদা হয়েছে, ছেলেদের খবর নেই। মায়ের কাছ থেকে আমি দেখছি সুবহানাল্লাহ, আমার মধ্যে যত ভালো গুণ, সুবহানাল্লাহ, আমি দেখছি একবার পরীক্ষিত। আমার মায়ের মধ্যে যতগুলো ভালো গুণ আমি পাইছি। কেমনে পাইছি? কারণ এই যে মা আমাকে বেশি বেশি সময় দিছে। যে বাবা তার ছেলেকে বেশি সময় দেয়, সেই বাবার ভালো গুণগুলো তার ছেলের মধ্যে পড়ে। আর কোনো মা, কোনো বাবা কখনোই তার খারাপ গুণগুলো ছেলের মধ্যে দেয় না। সব বাবা মাই খারাপ কাজগুলো সন্তানের থেকে কিন্তু আড়াল করে। কি করে? সুবহানাল্লাহ। জেনে রাখুন, দেখুন, জান একেবারে লিখে লিখে খবর নিয়ে দেখুন আপনাদের সমাজে যে ছেলেটা ভালো, যায় দেখেন তার মা তারে বেশি সময় দেয়। খবর নেন, যান খবর নেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক